হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি। গুড ইভিনিং। আর তোমাদের সামনে রিডিং নিয়ে চলে এসেছি। তো আজকে যে বিষয় নিয়ে রিডিংটা করব সেটা বলার আগে জেনে নিই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্ট্যান্ট। আমার তিনটে চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 অ্যান্ড শিব শক্তি লাভ ট্যারোট 1111। তোমরা তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, রিডিং দেখতে থাকো। তোমাদের এনার্জির সাথে রিডিংয়ের পজিটিভ এনার্জি ভালোভাবে যেন কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। অবশ্যই এটা টাইমলেস রিডিং, তোমাদের হাতে যখনই পড়বে রিডিংটা তোমাদের জন্য। আর অবশ্যই এটা জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং। তোমাদের সাথে যদি পুরোটা রেজোনেট করে গেল, জানবে তোমাদের জন্য রিডিংটা। যেটুকু রেজোনেট করলো পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, যেটুকু রেজোনেট করলো না অন্যদের ওপর ছেড়ে দেবে, নিজেদের ওপর জোর করে চাপিও না। ওকে, তো চলো বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে রিডিং করব সেটা হচ্ছে তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, এটার উপরে আমি রিডিং করব। এমতো অবস্থায়, ঠিক আছে, তোমরা যারা আমার ভিউয়ার্স বন্ধুরা আছো, তোমাদের মনের মানুষের সাথে বা ভালোবাসার মানুষের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছো, ঠিক আছে, সেটা কোনো কারণে হয়ে গেছো। এমতো অবস্থায় তোমার মানুষটা তোমাদের সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে বা কোন এনার্জিতে রয়েছে, এটা ফার্স্ট দেখে নেব, ঠিক আছে। তোমরা কি ভাবছো, তোমার মানুষটা কি ভাবছে, এটা ফার্স্ট দেখে নেব। চলো। থ্যাংক ইউ সো মাচ। আজকে নতুন একটা ডেক থেকে করব, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভেরি নাইস। এটা নতুন আজকে ডেক এসছে আমার। থ্যাংক ইউ সো মাচ। পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখতে থাকো। আমার ফেসবুক পেজও রয়েছে, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নিও বন্ধুরা। ওইখানেও কিন্তু রিডিং আসছে, তোমরা দেখতে থাকতে পারো, ঠিক আছে, অবশ্যই ফলো করে নিও। চলো তাহলে, যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, ঠিক আছে, আমার ভিউয়ার্সরা যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ এই মুহূর্তে সম্পর্কটাকে নিয়ে আগে দেখে নিই, সম্পর্কটাকে নিয়ে কোন এনার্জিতে আছে, ঠিক আছে। তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ সম্পর্কটাকে নিয়ে কোন এনার্জিতে আছে। তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো বন্ধুরা, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ সম্পর্কটাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। সম্পর্কটাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে, দুটো কার্ড নিয়ে নিলাম। আচ্ছা, আর একটা নিতে ইচ্ছা করছে, তিনটে। এটা তোমাদের মনের মানুষ। আমার ভিউয়ার্সরা সম্পর্কটাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে, আমার যারা ভিউয়ার্স বন্ধু, যারাই তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তোমরা কোন এনার্জিতে, একটা কার্ড পড়ে গেছে অলরেডি। তোমরা আমার ভিউয়ার্স বন্ধুরাই নো কন্ট্যাক্ট সিচুয়েশন অবস্থায় সম্পর্কটাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছো, একদিকে তোমাদের মনের মানুষের এনার্জি পিক করছি, আর একদিকে আমার ভিউয়ার্স বন্ধুদের এনার্জি পিক করছি, ঠিক আছে। আচ্ছা, তার আগে না আমি একটু, আচ্ছা, এটা এটা নিয়ে নিই, কার্ডগুলো নিয়ে নিই। যে যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছো, আমার ভিউয়ার্স বন্ধুরা, তোমাদের মানে তোমরা কোন এনার্জিতে রয়েছো সম্পর্কটার ক্ষেত্রে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা, তিনটে কার্ড পড়ে গেছে, আর নেবার দরকার নেই। আচ্ছা, বটম ডেক
টু অফ পেন্টিকলস, এটা কানেক্টিং এনার্জি বটম ডেকটা, ঠিক আছে। এটা হচ্ছে টু অফ পেন্টিকলস এসছে। আচ্ছা, পজিটিভ কার্ড টু অফ পেন্টিকলস। আচ্ছা, এই দিকটা হচ্ছে তোমার মানুষটার, মানে তোমরা আজকে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, এমতো অবস্থায় তোমার মানুষটা এনার্জি সম্পর্কটাকে নিয়ে। আর এই দিকটা হচ্ছে, দাঁড়াও আমি এটা একটু নিচে রেখে নিই, এটা অনেক উঁচু হয়ে যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আশা করি তোমরা। এক মিনিট বন্ধুরা, আমি ক্যামেরাটা না মনে হচ্ছে অনেকটা উঁচু হয়ে গেছে। এবারে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এবারে তোমরা দেখতে পাচ্ছ, তখন অনেকটাই উঁচু হয়ে গেছিলো। তো যেটা বলছিলাম, এই দিকেরটা তোমার মানুষটার এনার্জি সম্পর্কটাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। আর এই দিকটা তিনটে কার্ডই আমাকে ইউনিভার্স শাফল করতে করতেই পড়ে গেছে। আচ্ছা, এই দিকেরটা হচ্ছে তোমাদের এনার্জি, ঠিক আছে, তোমাদের এনার্জি এই দিকেরটা তোমাদের এনার্জি, যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছ। আমার ভিউয়ার্স বন্ধুদের এটা এনার্জি, আর আমার ভিউয়ার্স বন্ধুদের এটা মনের মানুষের এনার্জি। তো আর কানেক্টিং এনার্জি মানে বটম ডেক যেটা রয়েছে টু অফ পেন্টিকলস, ঠিক আছে। এবার তোমার মানুষটা সম্পর্কটা কোন পরিস্থিতিতে বা কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে সেটা দেখে নেবো, চলো। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরাই দেখে নাও। ওয়াও, ভীষণ মিস করছে তো, ভীষণ মিসিং এনার্জি, টু অফ ওয়ান্ডস। উনি যেখানেই থাকুন না কেন ভীষণ মিস করছেন তোমাদেরকে। ফার্স্টেই দেখো, নো কন্ট্যাক্ট জোনে তোমরা রয়েছো আর তোমার মানুষটা মিস করবে না এটা হতে পারে না, একদম মিস তো করছেন। হতে পারে তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্স সম্পর্ক, কোথাও যেন ওয়েটিং জোনে ওয়েট করছেন, কোথাও যেন একটা কমফোর্ট জোন থেকে উনি তোমাদেরকে মিস করছেন। উনি যেখানে আছেন হয়তো কমফোর্ট জোন থেকেই। দেখো, এটা হচ্ছে বাড়ির বারান্দা, এই মানে হ্যাঁ এরকমই কিছু একটা, ধরো বা ওরকম টাইপেরই একটা বাড়ির বারান্দা থেকে এটা হচ্ছে মানে একটা ভ্যান্স, যেটাকে ধরে মানে ওই ভ্যান্সটাকে ইন্ডিকেশন করা হচ্ছে তোমাদেরকে, ঠিক আছে। তো উনি ওই ভ্যান্সটাকে চিন্তা ভাবনা করে ওটাই মনে মনে ভাবছেন যে তোমরা তো আমার ভিউয়ার্সরা, তোমাদের মনের মানুষের পৃথিবী, তোমরা হচ্ছ তার জগৎ, তার পৃথিবী। এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশনেই কিন্তু যখন তোমরা একে অপরের থেকে দূরে চলে গেছো, ঠিক আছে, তখনই তিনি কিন্তু ভীষণ পরিমাণে মিস করছেন, খুবই মিস করছেন। ওকে, হতে পারে বাড়ির বারান্দা থেকে মিস করছেন, তোমাদের হয়তো অনেক দূরের একটা মানে লং ডিস্টেন্স সম্পর্ক হতে পারে, বা হতে পারে কর্মসূত্রে উনি অনেক দূরে থাকেন, তোমাদের মধ্যে কোনো কিছু একটা আনবান হয়ে গেছে, ঝগড়াঝাটি হয়ে গেছে, সেখান থেকে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনও অনেক কিছু হতে পারে, ঠিক আছে। টু অফ ওয়ান্ডস, তো এইটাই আর কি মানে এই বিষয়টা, ঠিক আছে, যে তোমাদেরকে উনি খুব মিস করছেন, মিসিং এনার্জি। এবং উনি ফিল করছেন যে তোমার এবং তার সম্পর্কটার মধ্যে একটা আনকন্ডিশনাল লাভ উনি ফিল করছেন। 6 অফ কাপস, আনকন্ডিশনাল একটা ভালোবাসা উনি ফিল করছেন, এবং তোমাদের সম্পর্কটা যে পূর্বে একটা পাস্ট লাইফ কানেকশন, সেটা উনি ফিল করছেন, কোথাও টান অনুভব করছেন। হয়তো উনি অনেক মানুষের সাথে ডিল করেছেন, তোমাদের মনের মানুষ, বা হতে পারে যে ওনার দেখো টু অফ পেন্টিকলস অ্যান্ড টু অফ ওয়ান্ডস,
2 এর কম্বিনেশন ডেফিনেটলি হতে পারে। দুটো কোনো মানুষ থাকতে পারে, দুটো কোনো বিষয়বস্তু থাকতে পারে, বা উনি কর্মকে চুজ করতে গিয়ে বাইরে হয়তো সার্ভিসের জন্য উনি কর্মকেই তখন প্রেফার করেছিলেন, যার জন্য তোমাদের ছেড়ে উনি চলে গেছিলেন। কিন্তু সেখান থেকে যখনই তোমাদের সাথে একটা নো কন্ট্যাক্ট জোন ক্রিয়েট হয়ে যায়, তখনই তার মিসিং এনার্জিটা বেড়ে যায়। উনি কোথাও না কোথাও বুঝতে পারছেন যে হয়তো দূরে না গিয়েই ভালো ছিল, মিস করছি ভীষণ পরিমাণে। তোমরা কোথাও না কোথাও ওনার কাছে জগৎ, পৃথিবী। তোমরা যদি ওনার সাথে থাকো, ওনার কাছে থাকতে, তাহলে এরকম সিচুয়েশনটা হতো না। ঠিক আছে? হ্যাঁ, ওরা এটাই হয়তো সম্পর্কটার ক্ষেত্রে সেরকম কোনো ইম্পর্টেন্স, গুরুত্ব উনি দেননি পূর্বে, কিন্তু এখন ফিল হচ্ছে নো কন্ট্যাক্ট জোনে। 6 অফ কাপস আমাকে এটাই বলছে, আনকন্ডিশনাল একটা ভালোবাসা, চাইল্ডহুড ভালোবাসা হতে পারে, ছোটোবেলাকার একটা বন্ধু হতে পারে। ঠিক আছে? অনেক তার স্মৃতি মনে পড়ে যাচ্ছে, পাস্ট ইনফ্লুয়েন্স, মানে হচ্ছে মানে হয় না, দেখবে যখন নো কন্ট্যাক্ট জোনে চলে যাও দীর্ঘদিন, হঠাৎ করে সাবকনসিয়াস মাইন্ডে মানে দেখবে অনেক কিছু মনে পড়ে গেল। ঠিক আছে? তুমি হয়তো কর্মব্যস্ততা, তুমি হয়তো কাজে এতটাই ব্যস্ত, কিন্তু হঠাৎ করে তোমার মানুষটার কথা মনে পড়ে গেল। সেই সময়টায় উনি তোমাকে মিস করছেন, প্রচণ্ড পরিমাণে মিস করছেন, যার জন্য তোমার ওনার কথা মনে পড়ে যাচ্ছে ডেফিনেটলি, একদম। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে পাস্ট লাইফ একটা কানেকশন, অনেক মেমোরিজ রয়েছে তোমাদের, এবং একটা কোথাও মানে নিষ্পাপ একটা ভালোবাসা, আনকন্ডিশনাল একটা ভালোবাসা, এবং কোথাও যেন একটা এখানে কিন্তু তোমাদের মধ্যে রিইউনিয়ন হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। অবশ্যই রিইউনিয়ন তো হবেই, এবং সম্পর্কটার মধ্যে উনি তোমার মানুষটা কিন্তু স্ট্যান্ড নিতে চাইছেন। 7 অফ ওয়ান্ডস, ঠিক আছে, স্ট্যান্ড নিতে চাইছেন। এবার সম্পর্কটার মধ্যে উনি স্ট্যান্ড নিতে চাইছেন, নিজের প্রতি একটা স্ট্যান্ড নিতে চাইছেন। যদি এখানে মানে কোনো কিছু ধরো একটা চ্যালেঞ্জিং থাকে, অপোজিশন একটা বিষয়বস্তু থাকে, তাহলে তোমার মানুষটা কিন্তু তোমাদের প্রতি একটা স্ট্যান্ড নিতে চাইছেন। অবশ্যই উনি স্ট্যান্ড নেওয়ারই একটা চিন্তা ভাবনা করছেন, এবং সম্পর্কটার এই সিচুয়েশনে, এই এনার্জিতে উনি দাঁড়িয়ে আছেন, তোমার মানুষটা নো কন্ট্যাক্ট জোনে। ঠিক আছে? তোমরা দেখো, তোমরা ডেফিনেটলি এস অফ পেন্টিকলস, তোমরা তোমার মানুষটাকে এবার একটা সলিড অফার দিতে চাও। হয়তো পূর্বে তোমরা দাওনি, নিউ একটা স্টার্ট করতে চাও, স্টেবিলিটি দাওনি, কিন্তু এবার তোমরা স্টেবিলিটি দিতে চাইছো, আর সেটা সলিড, যেটা পূর্বে তোমরা দাওনি সেটা এবার তোমরা কিন্তু দিতে চাও। এবং কোথাও সম্পর্কটার মধ্যে নো কন্ট্যাক্ট জোনে তোমরা ম্যানিফেস্ট করছো তোমাদের সম্পর্কটা কোথায় শেষ আর কোথায় শুরু। ইনফিনিটি অফ সাইন, দেখো কোথায় শুরু আর কোথায় শেষ তোমরা নিজেরাও জানো না। একটা তোমাদের মধ্যে একটা ম্যাজিক ক্রিয়েট করার একটা পাওয়ার আছে, সেই দক্ষতা, সেই ক্ষমতা আছে। তোমরা খুব ইন্টেলেকচুয়াল, তোমাদের কাছে কোনো কাজই অসম্ভব নয়। যদি তোমরা অনেক দিন, দীর্ঘদিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে এবারে কন্ট্যাক্ট সিচুয়েশনে আসবে বন্ধুরা, এবং স্টেবল
কানেকশন একটা আসবে, সলিড থেকে সলিড অফার প্রপোজাল আসবে, মানে তোমরা দিচ্ছ তোমাদের মানুষটাকে। তোমার মানুষটার তো এই চিন্তা ভাবনা রয়েছেই, এবার তোমাদের তরফ থেকেও তোমরাও কিন্তু এবার একদম সলিড থেকে সলিড অফার দিতে চাইছো, প্রপোজাল দিতে চাইছো, নিউ একটা স্টার্ট। সম্পর্কটার মধ্যে অনেক ক্ল্যারিটি পেয়েছো, স্বচ্ছতা এসেছে। পেন্টিকলস, স্টেবল একটা কানেকশন থাকবে। অনেক হয়তো ওঠা পড়া গেছে তোমাদের সম্পর্কটার মধ্যে, উঁচ নিচ চড়াই উতরাই অনেক হয়তো গেছে, আপস অ্যান্ড ডাউন কিন্তু অনেক গেছে সম্পর্কটার মধ্যে, সেরকমভাবে সম্পর্কটা তৈরি হয়নি। কিন্তু এবার সম্পর্কটাতে তোমরা স্টেবল একটা কানেকশন করতে চাও, স্টেবল একটা অফার দিতে চাও এবং একটা প্রপোজাল দিতে চাও, নিউ একটা স্টার্ট, এবং ম্যানিফেস্ট করছো। তোমাদের কাছে কোনো ব্যাপারই নয়, ম্যাজিশিয়ান। তোমরা বুঝতে পারছো যে সম্পর্কটা কোথায় শুরু কোথায় শেষ তোমরা নিজেরাও জানো না। ইনফিনিটি অফ সাইন, ইনফিনিটি অফ লাভ, ইনফিনিটি অফ লাভ। এখানে কোথাও ইউনিভার্স তোমাদের সাথে আছে, ভালোবাসাটার সাথে, ঠিক আছে? এবং ডেফিনেটলি তোমরা সেই ম্যাজিক করার একটা ক্ষমতাও রাখো। তোমাদের কাছে কোনোটাই ইম্পসিবল ব্যাপার নয়, তোমরা সব কিছুই পসিবল তোমাদের কাছে। 10 of Wands, তোমরা অবশ্যই একটা রেসপন্সিবিলিটি নিতে চাও, সম্পর্কটার মধ্যে দায়িত্ব নিতে চাও। যদি মানে হতে পারে যে অনেক একটা স্ট্রাগল গেছে তোমাদের এই সম্পর্কটার মধ্যে। তোমাদেরকে বললাম না, একটা সম্পর্কের মধ্যে হয়তো অনেক সময় এরকমও মনে হয়েছে যে খুব বার্ডেন লাগছে, খুব বোঝা লাগছে, যেন চাপ চাপ লাগছে, আমি আর নিতে পারছি না। হতে পারে এরকম সিচুয়েশনের কারণে হয়তো তোমরা স্পেস নিয়েছিলে, নো কন্ট্যাক্ট জোনে চলে গেছিলে। সেখান থেকে আবার একটা নতুন স্টার্ট করতে চাইছো। তোমরা এবার সম্পর্কটার মধ্যে দায়িত্ব নিতে চাইছো। কেন কি জানো তো, সবসময় যে প্রথম থেকে একটা এক্সপিরিয়েন্স থাকবে সম্পর্কটার ক্ষেত্রে, সম্পর্কের মধ্যে এক্সপিরিয়েন্স থাকবে, নলেজ থাকবে বা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, সেটা কিন্তু সম্ভব নয়। ওটা দেখবে আপস অ্যান্ড ডাউন হতে হতে, চড়াই উতরায়ের মধ্যে দিয়ে যেতে যেতে, স্ট্রাগল পিরিয়ড যেতে যেতে কিন্তু একটা সম্পর্কটার মধ্যে একদম লং টার্ম স্টেবিলিটি আসে, যেটা আগে হয়নি, এখন হবে। তোমাদের তরফ থেকেও হবে, তোমাদের তরফ থেকে হবে। তোমার মানুষটার দিক দিয়েও পজিটিভিটি এবং তোমার দিক দিয়েও পজিটিভিটি এনার্জি আমি দেখতে পেলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো অবশ্যই ভালো এনার্জিতেই তোমরা দাঁড়িয়ে আছো। অবশ্যই সম্পর্কটার মধ্যে তোমরা রেসপন্সিবিলিটি নিতে চাইছো আমার ভিউয়ার্স বন্ধুরা, ঠিক আছে? এবার দেখে নেব যে আবার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে নিয়ে ইমোশনালি কি ভাবছে, পার্টিকুলার তোমাদেরকে নিয়ে, সম্পর্ক নয়, তোমাদেরকে নিয়ে ইমোশনালি কি ভাবছেন উনি, তোমাদেরকে নিয়ে ইমোশনালি কি ভাবছেন, ইমোশনালি কি ভাবছেন তোমাদেরকে নিয়ে। আচ্ছা, এই কার্ডটাই আসতে চাইছে, ইমোশনালি কি ভাবছেন। আচ্ছা, প্র্যাকটিক্যালি কি ভাবছেন তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, আজকে কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনের ওপর রিডিং করা হচ্ছে, সেটা মাথায় রাখবে। আচ্ছা, কার্ড একটা পড়ে গেল, দাঁড়াও বন্ধুরা, জাস্ট এ মিনিট, 1 মিনিট দাঁড়াও, আমি কার্ডটা তুলে নেবার ব্যবস্থা করি। কার্ডটা ফট করে পড়ে গেল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ইমোশনালি তো দেখে নিলাম, দুটো কার্ড নিয়ে নিয়েছি। প্র্যাকটিক্যালি তাহলে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ এই নো কন্ট্যাক্ট জোনে তোমাদেরকে নিয়ে
প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কি ভাবছে শুধুমাত্র তোমাদেরকে নিয়ে, সম্পর্ক নয়, তোমাদেরকে নিয়ে, পার্টিকুলার তোমাদেরকে নিয়ে। দুটো ইমোশনাল, দুটো প্র্যাকটিক্যাল, ঠিক আছে? আচ্ছা, কানেক্টিং এনার্জি, দ্য হারমিট, হারমিট কার্ডটাই নিচে পড়ে গেছিলো, আবারও দেখো বটম ডেকে সেই চলে এলো হারমিট কার্ডটা, আমি ঢুকিয়ে দিয়েছিলাম। ডেফিনেটলি তোমরা তো নো কন্ট্যাক্ট জোনেই রয়েছো, আর তোমার মানুষটা অবশ্যই একা আছে, হারমিট অবস্থায় আছেন, একা আছেন, একা, লোনলিনেস, একা আছেন উনি, ঠিক আছে? একটা এখন ক্লান্ত, শ্রান্ত, এরকম একটা বিষয়, ঠিক আছে? হ্যাঁ, মানে একদম একা, মানে ইমোশনাল থেকে কোথাও একটা ডিট্যাচ, একাকিত্ব, বটম ডেক, ইমোশনাল থেকে পুরোপুরি ডিট্যাচ, ঠিক আছে? তো অবভিয়াসলি এটা পজিটিভিটি নয়, পজিটিভ কার্ড নয়, নেগেটিভ কার্ড। এবার এই অবস্থায় নো কন্ট্যাক্ট জোন, সাইলেন্ট জোন, কথা নেই, বার্তা নেই, অবশ্যই কমিউনিকেশন নেই, সো অল আর থিংস নো কন্ট্যাক্ট জোন। তো এই মুহূর্তে মানে ঈশ্বর, আমি কার্ডটা ঢুকিয়ে দিয়েছিলাম, এটাই পড়ে গেছিলো, আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম, আবার বটম ডেকে চলে এলো। মানে কীরকম কার্ড, ইউনিভার্স কীরকম কানেক্টেড বন্ধুরা, দেখো ভালো করে চিন্তা করো। এমতো অবস্থায় তোমাদেরকে মানে ইমোশনালি কিছু ভাবছেন কি? তাহলে কি ভাবছেন দেখো, দেখো উনি কি ভাবছেন ইমোশনালি। উনি তোমাদেরকে পরিবার মনে করছেন, তোমাদের সাথেই উনি হ্যাপি ফিল করেন এবং তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করেন। 10 অফ কাপস, তোমরাই হচ্ছ ওনার ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা। আর কিছু বলার আছে? পুরোপুরি ফুলফিলমেন্ট। এবং উনি তোমাদের কাছে আসতে চাইছেন, অ্যাকশন নিতে চাইছেন, রেসপন্সিবিলিটি নিতে চাইছেন। নাইট অফ ওয়ান্ডস, মাঝে মাঝে খুবই মানে যেন মনে করছেন যে আমি একেবারে এখনই ছুটে চলে যাই, আমার আর ভালো লাগছে না, আমার আর এই একা থাকতে, এই লোনলিনেসে থাকতে, একাকিত্বে থাকতে আমার আর ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে, আমি কি করে থাকতে পারবো। এতদিন হয়তো তোমার মানুষটা বোঝেনি, এখন বুঝছে, আরও বুঝবে। তো যাই হোক না কেন, এবং দেখো মানে পুরো একদম তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল তো মনেই করছে, তোমাদেরকে উনি পরিবার মনে করেন এবং তোমাদের সাথে মানে একটা হ্যাপি ফ্যামিলি উনি দেখেন। উনি ইম্পালসিভ হয়ে আছে, এখনই আমি যাব, এখনই আমাকে যেতে হবে, আমি আর থাকতে পারছি না। এটা ইমোশনালি তোমাদের ক্ষেত্রে চিন্তা ভাবনা, কারণ তোমরাই হচ্ছে পুরোপুরি ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা। 10 অফ কাপস পুরো ইমোশনে ভরা। প্র্যাকটিক্যালি কি ভাবছে? ওরে বাবা, ওরে বাবা, উনি একদম তোমাদের কাছেই উনি ছুটে আসতে চাইছেন। যদি কোনো তোমাদের মধ্যে যদি বাধা বিপত্তি রয়েছে বা উনি কোনো কারণে হয়তো রেগে আছেন, তাহলে সেখান থেকেও সেই রাগ তাপ সব কিছুকে কাটিয়ে উঠে, ঠিক আছে, উনি আর রাগ করেই থাকতে পারবেন না। কেন, কি করে থাকবেন রাগ করে? উনি যে ভীষণ পরিমাণে মিস করছেন তোমাদেরকে, প্রথমে এনার্জিতেই দেখালাম আমি। উনি একদম সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে উঠেই মানে উনি আসতে চাইছেন, ঝড়ের গতিতে আসতে চাইছেন তোমাদের সাথে একটা নিউ ব্র্যান্ড বিগিনিং। এস অফ ওয়ান্ডস, ওনার সম্পর্কটার মধ্যে একদম পুরোপুরি ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন এবং কোথাও যেন একটা আনকন্ডিশনাল ভালোবাসা, খুব প্যাশনেট ফিল করেন। এই সম্পর্কটা তোমাদের সম্পর্কের মধ্যে না খুব একটা ওনার মানে ওনার একটা মানে খুব প্যাশনেট ফিল হয়। ওই যে দেখো নাইট অফ ওয়ান্ডস, যেন আমি কতক্ষণে যেতে পারি, আমি এক্ষুনি ছুটে চলে যাব, আমার ভালো লাগছে না, ঠিক আছে? এবং একটা নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছে, নিউ ব্র্যান্ড বিগিনিং। আর কিছু বলার আছে? তো এইটাই, এই জিনিসপত্রগুলোকে, পজিটিভিটিগুলোকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও, ম্যানিফেস্ট করো, দেখবে তোমাদের জীবনে এগুলো তাড়াতাড়ি হতে চলেছে।
ঠিক আছে, এই গেল তোমার মানুষটার এনার্জি। তোমার মানুষটা একা আছে, উনি থাকতে পারবেন না, উনি আসবেনই বন্ধুরা, একদমই আসবেনই। তোমরা ম্যানিফেস্ট করো, অবশ্যই তোমাদের মানুষ তোমাদের কাছে এসে হাজির হবে। এটা তো তোমার মানুষটা দেখলাম, এবার আবার একবার করে নিই। তো এবার দেখে নেব যে তোমরা আমার ভিউয়ার্স বন্ধুরা তোমাদের মনের মানুষকে নিয়ে ইমোশনালি কি চিন্তা করছো। তোমরা মানে আমার ভিউয়ার্স বন্ধুরা এই নো কন্ট্যাক্ট জোনে থাকার সিচুয়েশনে পরিস্থিতিতে তোমরা আমার ভিউয়ার্স বন্ধুরা তোমাদের মনের মানুষকে নিয়ে ইমোশনালি কি ভাবছো দেখে নি। ইমোশনালি কি ভাবছো, ইমোশনালি কি ভাবছো, ইমোশনালি কি ভাবছো, থ্যাংক ইউ। ইমোশনালি কি ভাবছো আমার ভিউয়ার্স বন্ধুরা তোমাদের মনের মানুষকে নিয়ে নো কন্ট্যাক্ট জোন থাকাকালীন ইমোশনালি কি ভাবছো তোমার মানুষটাকে নিয়ে, সম্পর্কটা না, ইমোশনালি মানুষটাকে নিয়ে কি ভাবছো, তোমাদের মনের মানুষটাকে নিয়ে পার্টিকুলার। হয়ে গেছে দুটো কার্ড। প্র্যাকটিক্যালি কি ভাবছো, প্র্যাকটিক্যালি কিছু ভাবছো বা লজিক্যালি কিছু ভাবছো তোমার মনের মানুষটাকে নিয়ে নো কন্ট্যাক্ট জোন থাকাকালীন এই অবস্থাতে তোমার মানুষটাকে নিয়ে প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কিছু কি ভাবছো, তাহলে কি ভাবছো চলো দেখে নিই। প্র্যাকটিক্যালি আর একটা কার্ড নিয়ে নেবো বা লজিক্যালি। আচ্ছা, 2 অফ সোর্স বটম ডেক। আচ্ছা, ও মাই গড, ইমোশনালি কি ভাবছো তোমার মনের মানুষটাকে নিয়ে, রিইউনিয়ন, রিকনসিলেশন, লং টার্ম কানেকশন, লং টার্ম কমিটমেন্ট, ইভেন ম্যারেজ প্রপোজাল, ম্যারেজ মেটেরিয়াল মনে করছো। এবং তোমরা তোমাদের মনের মানুষটাই যে তোমাদের পুরোপুরি ইমোশনাল ফুলফিলমেন্ট, তোমার মানুষটা তোমাদেরকে একেবারে 10 অফ কাপস পুরো একদম। আর তোমাদের মানে তোমাদের জীবনে তোমাদের মনের মানুষটার সাথে যদি রিইউনিয়ন হয়ে যায় তাহলে পুরোপুরি 10 অফ কাপসে পরিণত হয়ে যাবে। 9 অফ কাপস তো রয়েইছে, 9 অফ কাপস মানে সমস্ত ডিজায়ারগুলো যেন উনি পূর্ণ করতে পারেন, তোমার ইমোশনালি স্যাটিসফ্যাকশন দিতে পারেন তোমার মনের মানুষটা, সেটা তোমাদের চিন্তা ভাবনা ইমোশনালি তোমাদের মানুষটার প্রতি এই নো কন্ট্যাক্ট জোনে। কি ভালো কার্ড আসছে বন্ধুরা, ভেরি নাইস, ভেরি নাইস। এবং অবশ্যই তোমরাও তোমাদের মনের মানুষটাকে ম্যারেজ মেটেরিয়ালই মনে করছো। তোমাদের মধ্যে এটাই তোমরা মানে করছো যে একটা রিইউনিয়ন, ঠিক আছে, একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট হবে, যেটা তোমার মানুষটাও ভাবছে এবং তোমরাও ভাবছো। কি মনের মিল, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এত যদি মনের মিল হয় তাহলে যখন একসাথে থাকবে, একসাথে ঘর করবে, এ তো একেবারে মানে সেটা অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং তো চলেই আসবে বন্ধুরা ধীরে ধীরে। ওটাই তো আসল দরকার, অ্যাডজাস্টমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং, বিশ্বাস, তারপরেই ভালোবাসার রেসপেক্টটা ক্রিয়েট হয়। এবং কোথাও জানো তো হতে পারে যে তোমরা হয়তো 2 অফ সোর্সে এনার্জিতে ছিলে, নেগেটিভ জোনে ছিলে, নেগেটিভ জোনে তোমরা ছিলে, বটম ডেক আমাকে এটাই বলছে, নেগেটিভ জোনে ছিলে এবং তোমরা ইমোশনসটাকেও অনেক দূরে রাখছিলে, ইমোশনস থেকে অনেক দূরে তোমরা রাখছিলে, ঠিক আছে। কিন্তু তোমরা হয়তো নেগেটিভ জোনের ওপর অনেক কাজ করেছো, ইউনিভার্স তোমাদেরকে অনেক কিছু মানে বুঝিয়েছেন, দেখিয়েছেন, জানিয়েছেন এই নো কন্ট্যাক্ট জোনে থাকাকালীন অবস্থাতে। তবেই না তোমরা বুঝতে পেরেছো যে তার পেছনেই কার্ডটা দেখলেই বুঝতে পারবে, এসব সোর্স আর্কেঅ্যাঞ্জেলের সোর্সে ঘা পেয়েই তোমরা সবটাই বুঝতে পেরে গেছো। তোমাদের ক্রাউন চক্র ওপেন, তোমরা একটা আন্ডারস্ট্যান্ডিং এসছো, তোমাদের অ্যাওয়াকেনিং হয়েছে, তোমরা এক্সপিরিয়েন্স, তোমাদের নলেজ বেড়েছে সম্পর্কটার ক্ষেত্রে, ঠিক আছে। আগে হয়তো চোখ কান বন্ধ করেই সব কিছু বিশ্বাস করে নিতে, কিন্তু সেটা সবসময় একদমই ঠিক নয়। হার্ট চক্রটাকে তোমরা ব্লক করেছে, কিন্তু তোমরা এই নো কন্ট্যাক্ট জোনে থাকাকালীন অবস্থাতে তোমাদেরকে ইউনিভার্স কোথাও কানেক্ট হয়ে
বুঝিয়েছেন যে তোমার মানুষটা হচ্ছে ম্যারেজ মেটেরিয়াল, তোমরা তোমাদের মানুষটার সাথে বিবাহ করলে, একসাথে থাকলে, লং টার্ম কমিটমেন্টে গেলে তোমরা হ্যাপি থাকবে, আনন্দেই থাকবে, ভালো থাকবে। তোমার মানুষটা যেমন মনে করছেন তোমরাও সেটাই মনে করছো যে তোমার মানুষটাই একমাত্র পারে তার সমস্ত, তোমাদের সমস্ত ইমোশনাল স্যাটিসফ্যাকশনে আনতে, ডিজায়ারগুলো পূর্ণ করতে। তোমার মানুষটা যেমন ভাবছে তোমরাও সেটাই ভাবছো। 9 অফ কাপস, আর উনি ভাবছেন পুরোপুরি 10 অফ কাপস। উনি না হলে এক পা এগিয়ে থাকুন, তোমার মানুষটা, কোনো তাতে অসুবিধা নেই, তাতে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, এটা আমি বলবো, তাতে কোনো অসুবিধা নেই। ওকে বন্ধুরা, চলো প্র্যাকটিক্যালি তোমরা কি ভাবছো তোমার মানুষটাকে নিয়ে। ও বাবা, সম্পর্কটার মধ্যে তো ভিক্টরি চাইছো গো। 6 অফ ওয়ান্ডস, কি ভালো ভালো কার্ড, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আজকে এই ডেকটা আমার এলো, নতুন ডেকটা, আর এটা দিয়ে তোমাদেরকে এত সুন্দর সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। ভেরি ভেরি নাইস নাইস এনার্জি একদম মানে এসে গেছে। অবশ্যই তোমরা সম্পর্কটার মধ্যে 6 অফ ওয়ান্ডস, ভিক্টরি পেতে চাও, বিজয় প্রাপ্ত হতে চাও, এবং অবশ্যই ক্লিয়ার কমিউনিকেশন রাখতে চাও, কল, মেসেজ, সব কিছু করতে চাও। হয়তো হতে পারে তোমরা হয়তো খুব কাজে বিজি, তোমরা হয়তো দেখা করতে পারছো না, কিন্তু কল মেসেজেস তোমরা করে নেবে। তোমরা এইভাবেও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে যে দেখো আজকে আমি দেখা করতে পারছি না, আজকে আমি যেতে পারছি না, আমার একটুখানি এই অসুবিধা আছে, এই কাজ আছে, কিন্তু আমরা কল মেসেজে কথা বলে নেবো, কল মেসেজ করে। এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের মধ্যে এবার কিন্তু থাকবে, ঠিক আছে? তোমাদের সম্পর্কটা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে, এবারে একটা সুন্দর একটা রোম্যান্স স্টার্ট হবে, আসল একটা সম্পর্ক স্টার্ট হতে চলেছে বন্ধুরা। তোমরা পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও, আর অবশ্যই 11-11 লাভ অ্যাবান্ডেন্স ম্যানিফেস্ট করো, ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে। স্বয়ং তোমাদের যারা ইষ্ট দেবতা, তোমরা যাকে মানো, তার কাছে অবশ্যই 11-11, ভেরি নাইস, খুব তাড়াতাড়ি তোমাদের রিইউনিয়ন হবে, একদম ভেরি নাইস এনার্জি, মানে অবাক করে দিচ্ছে। এত ভালো মেসেজেস তোমাদের জন্য ইউনিভার্স দিচ্ছেন, আমার বড় মা দিচ্ছেন, মহেশ্বর দিচ্ছেন। ও মাই গড, ভেরি নাইস, জয় জগন্নাথ। একদম তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। দেখবে পুজো কামিং সুন, পুজো তো আর বেশি দেরি নেই, পুজো আসছে, দেখবে তোমরা খুব ভালো টাইম স্পেন্ড করছো তোমাদের মনের মানুষের সাথে, এটা আমার বিশ্বাস। অবশ্যই তখন কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, আমাকে নিশ্চয়ই জানিও, ঠিক আছে? এবং ইউনিভার্সের কাছে আমি এটাই বলবো যেন সকলের মনের ইচ্ছা, এই উইশেস কাম ট্রু, এইটাই যেন হয়। ম্যানিফেস্ট করো বন্ধুরা, ঠিক আছে? তো ভীষণ ভালো এনার্জি। তাহলে এবার দেখে নেব যে তোমার মানুষটার এই নো কন্ট্যাক্ট জোন থাকাকালীন অবস্থায় কি অ্যাকশন নিতে চলেছে, সম্পর্কটার ক্ষেত্রে কি অ্যাকশন নিতে চলেছে, জাস্ট ওয়ান কার্ড নেব। আর তোমরা কি অ্যাকশন নিতে চলেছো, তোমরা কি কিছু অ্যাকশন নিতে চলেছো আমার ভিউয়ার্স বন্ধুরা? নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকাকালীন আমার ভিউয়ার্স বন্ধুরা সম্পর্কটার ক্ষেত্রে কি অ্যাকশন নিতে চলেছে, একটা কার্ড করেই চ্যানেল করব, ঠিক আছে? আচ্ছা, একদম দ্য স্টার কার্ড, হোপ কার্ড, বটম ডেক, দ্য স্টার কার্ড। তোমাদের মধ্যে কানেক্টিং এনার্জি দুজনে, দাঁড়াও, তোমার মানুষটার ক্ষেত্রে একদম তোমার মানুষটা অবশ্যই তোমাকেই কাপটা দেবে বলে একদম ওয়েটিং জোনে ওয়েট করছেন। ডেফিনেটলি একটা রোম্যান্টিক প্রপোজাল, অবশ্যই আমি বলছি তোমাদের মধ্যে একটা রোম্যান্স আসছে, একটা অফার, একটা ইনভিটেশন, ঠিক আছে? একটা অ্যাকশনের কার্ড আমি পিক করলাম, তো অ্যাকশনই চলে এলো।
তোমার মানুষটা অ্যাকশন কি, তো অ্যাকশনেই চলে এলো একদম। এবং বাই হার্ট থেকে উনি তোমাদেরকেই উনি কাপটা দেবেন বলে একদম যেরকম একটা জেন্টলম্যান, মানে তোমরা ভাবতেই পারবে না, তোমাদের মানুষটাকে হয়তো চিনতেই পারবে না যে এই এতটা মানে এতটা কি করে চেঞ্জ হতে পারলো। ঠিক আছে, এত সুন্দরভাবে সে আমাকে প্রপোজ করছে, প্রপোজাল দিচ্ছে, একটা জেন্টেলনেস রয়েছে তোমার মানুষটার মধ্যে, এটা তোমরা খেয়াল করবে, মানে বুঝতে পারবে তোমরা। ঠিক আছে, এবং বাই হার্ট তার আচরণে তোমরা সবটা বুঝতে পারবে। একটা রোম্যান্টিক প্রপোজাল, অ্যাকশন নেওয়ার একটা কার্ড অটোমেটিক্যালি চলেই এলো। এবং তোমাদের আচ্ছা, তোমরা কোথাও একটু স্থির হয়ে আছো, তোমরা হয়তো তোমার মানুষটা হয়তো অ্যাকশন নিল, কিন্তু তোমরা একটু নিউট্রাল জোনে থাকবে বন্ধুরা, তোমরা একটু নিউট্রাল জোনে থাকবে, একটু পেশেন্স নিয়ে থাকবে, একটু ধৈর্য নিয়ে থাকবে। কেন কি তোমার মানুষটা অ্যাকশন নেওয়ার জন্য কিন্তু দাঁড়িয়েই আছে, উনি তো অ্যাকশন নেওয়ার জন্যই, উনি কাপটা তোমাদেরকে দেওয়ার জন্যই বাই প্যাশনেট, মানে বাই হার্টিলি, নট প্যাশনেটলি, বাই হার্টিলি, হৃদয় থেকে, এবং একটা কোথাও জেন্টেলনেস ওনার মধ্যে একটা কাজ করছে, এইভাবে তোমাদেরকে প্রপোজ করতে চান এবং অবশ্যই একটা অ্যাকশন নিতে চান। ঠিক আছে বন্ধুরা, কিন্তু তোমরা কোথাও হয়তো একটু পজ নিয়ে, অনেক ধৈর্য নিয়ে, অনেক চিন্তা ভাবনা করে পজ নিয়ে তোমরা কিন্তু এগোবে, কিন্তু স্টেবল, তোমরা ওনার মানুষটার জীবনে স্টেবলই থাকবে, কিন্তু অনেক চিন্তা ভাবনা করে, অনেক পেশেন্স নিয়ে। ঠিক আছে, রেসপন্সিবিলিটি অবশ্যই থাকবে, নেবে, সব কিছুই করে দেবে, কিন্তু সেখানে না একটা কোথাও স্টাবনেস কাজ করবে, একটা জেদ কোথাও কাজ করবে। ঠিক আছে, একটা ডিফেন্সিভ মুড কাজ করবে, ডিফেন্সিভ মুড একটা কাজ করবে তোমাদের মধ্যে। এই রকমভাবে অনেক কিছু চিন্তা ভাবনা তোমরা করবে। তোমরা হয়তো তোমাদের লক্ষ্য, তোমাদের হয়তো এইরকম কিছু, যেই সম্পর্কটা যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না তো, বা মানে আমাদের কোনো একটা হয়তো লক্ষ্য আছে, সম্পর্কটাকে যদি আমরা অ্যাকসেপ্ট করে নিলাম তাহলে আমাদের হয়তো মানে এখানে কোনো কিছু আবার মানে প্রফিট, মানে মানে লাভবান হব তো, সম্পর্কটা যদি অ্যাকসেপ্ট করি তাহলে তো কি লাভবান হব তো, সম্পর্কটা আবার ফিনিশ হয়ে যাবে না তো, লাভবান হব তো যদি আমি অ্যাকসেপ্ট করেই নিলাম। অনেক কিছু না একটা চিন্তা ভাবনা থাকবে, অনেক কিছু চিন্তা ভাবনা করে দায়িত্ব তোমার থেকেও আসবে, রেসপন্সিবিলিটি একটা ভাব তো আসবেই, কিন্তু কোথাও স্টেবল থাকবে, কিন্তু ওই যে অনেক চিন্তা ভাবনা পজ নিয়ে একটা স্টাবনেস কাজ করবে, যে না আমার কিছু লক্ষ্য আছে সেগুলোকে আগে পূর্ণ করি, এরকমটা মনে হবে। এই সম্পর্কটা থেকে এরকম আর কি, এই সম্পর্কটা থেকে কি কোনো কিছু প্রফিট আসবে, লাভ হবে, তার থেকে আমি আমার অ্যাম্বিশাস যে আছে, লক্ষ্য যে আছে সেখানে দায়িত্বটা পালন করি, এইরকম টাইপের চিন্তাভাবনা আসবে তোমাদের তরফ থেকে। কিন্তু তোমার মানুষটার তরফ থেকে একদম পুরোপুরি অ্যাকশনেরই একটা বিষয়বস্তু থাকবে। এবং তোমাদের কিন্তু দু তরফ থেকে আমি দেখছি বটম ডেক দ্য স্টার কার্ড, অবশ্যই তোমরা দুজনাই কিন্তু আশাবাদী তো থাকবে, আশাবাদী, হোপ কার্ড মিন্স আশাবাদী, এবং তোমাদের দুজনকারের মধ্যেই ব্যালেন্স কিন্তু আনবে সম্পর্কটার মধ্যে। আর তোমাদেরকে তো তখন দেখিয়ে দিলাম ক্লিয়ার কমিউনিকেশন থাকবে। যদি মনে করো তোমরা তোমাদের কাজের জায়গাটা বেশি মানে খুব দায়িত্ব পালন করছো, হয়তো দেখা হচ্ছে না, দেখা সাক্ষাৎ হচ্ছে না, কম কথা হচ্ছে, কিন্তু তোমরা হয়তো তোমাদের মধ্যে ওই কল মেসেজেস ব্যাপারটা কিন্তু থাকবে,
কল মেসেজেস ব্যাপারটা থাকবে। ঠিক আছে, আমি আজকে একটু টাইম কম দিতে পারছি, এই সিচুয়েশন তোমরা এইভাবে তোমরা পার্সোনাল এবং প্রফেশনাল লাইফটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে। দ্য স্টার কার্ড, তোমরা আশাবাদী যে তোমরা করতে পারবে। ঠিক আছে, এইভাবে 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 কিন্তু চলবে তোমাদের সম্পর্কটা। ওকে, এবার লাস্ট দেখে নেব যে তোমাদের সম্পর্কে তাহলে ইউনিভার্স ভবিষ্যৎ কি দেখাচ্ছে। তোমাদের সম্পর্কে লাস্ট ইউনিভার্স ভবিষ্যৎ কি দেখাচ্ছে, চলো দেখে নিই। তোমাদের সম্পর্কে লাস্ট মেসেজ নেব, ইউনিভার্স ভবিষ্যৎ কি দেখাচ্ছে, জাস্ট দুটো মেসেজ নিয়ে নেব। আচ্ছা, তোমাদের মধ্যে দেখবে একটা স্ট্রেংথ আসবে। স্ট্রেংথ, তোমাদের ভেতরে যদি কোনো নেগেটিভ সাইড থাকে সেটাকে তোমরা কন্ট্রোল করবে, নিজেরা ইনার ওয়ার্ক করবে, কন্ট্রোল করবে। তোমাদের মানুষ, তোমাদের যে কোনো পার্সন, যে কোনো মানে তুমি কিংবা তোমার মানুষটা, যদি কেউ একজন বেশি একটু পাশবিক প্রবৃত্তি মানে নেগেটিভ ডিস্টর্শন এনার্জি থাকে, তাহলে কেউ একজন দেখবে ভালোবাসা, লাভিং, কেয়ারিং, ভালোবাসা, আদর, যত্ন দিয়ে তাকে পজিটিভ ভাইবস দিয়ে তাকে কন্ট্রোল করে নেবে। ঠিক আছে, বা তোমাদের মনের মধ্যে যদি কোনো নেগেটিভ ডিস্টর্শন এনার্জি থাকে, পাশবিক প্রবৃত্তি কোনো এনার্জি থাকে, তোমরা তোমাদের ওই জায়গাটাকে একদম ক্লিয়ার করবে, রিমুভ করবে, এবং অবশ্যই দেখবে পজিটিভ ভাইবসে তোমরা আসবে। এখানে ইউনিভার্স তোমাদেরকে সাহায্য করবে। ঠিক আছে, তোমরা কোথাও একটা পিওরিটি, একটা মানে মানে কি বলবো, তোমাদের মধ্যে একটা অ্যাঞ্জেলিক সত্তা থাকবে, যে সত্তাটা দিয়ে তোমরা তোমাদের ভেতরে নেগেটিভ ডিস্টর্শন এনার্জিগুলোকেও যেমন কন্ট্রোল করতে পারবে, সেরকম যদি তোমাদের তুমি কিংবা তোমার মানুষটা যদি এরকম প্রবৃত্তির মানুষ হয়, তাহলে তোমার মানুষটাও যেমন তোমাকে ওই ভালোবাসা মানে লাভিং, কেয়ারিং, নার্চারিং দিয়ে পজিটিভ ভাইবস দিয়ে যেমন মানে কন্ট্রোল করে নেবে, সেরকম তোমরাও তোমাদের মধ্যেও ওই বিষয়টা আসবে। কেউ যদি রেগে যায়, কেউ যদি নেগেটিভ ডিস্টর্শন এনার্জি দিয়ে মাথা গরম করলো, রাগ দেখালো, জেদ দেখালো, একটা পাশবিক প্রবৃত্তি আচরণ করলো, এবার উল্টো দিকের মানুষটা কিন্তু করবে না। উল্টো দিকের মানুষটা কি করা উচিত, তাকে ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, আদর দিয়ে, পজিটিভ ভাইবস দিয়ে তাকে কন্ট্রোল করার। সেটা তোমাদের মধ্যে কোথাও একটা অ্যাঞ্জেলিক পাওয়ার থাকবে বন্ধুরা। ঠিক আছে, তোমরা সেটা বুঝতেই পারবে। এটা বটম ডেক। আর কি মেসেজ দিয়েছে? আচ্ছা দেখো, তোমাদের যদি মনে, আচ্ছা এটা তো দেখিয়ে দিল, ভেরি নাইস, ভেরি নাইস। 8 অফ কাপস, এখানে যদি একটা মনে হয় যে একটা হতাশা, একটা উইথড্রলের ব্যাপার, ঠিক আছে, যে আমি একটা উইথড্রল করে নিচ্ছি, এখন যেমন একটা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো বা হতাশা রয়েছো, ঠিক আছে, যেমন রয়েছো, হ্যাঁ, সেরকম যদি পরবর্তীকালেও যদি এরকম জিনিসটা আসে তোমাদের মধ্যে যে উইথড্রল করে নেব, আমি আর নিতে পারছি না, আমি আর কন্ট্রোল করতে পারছি না, অনেক চেষ্টা করছি, সেই কন্ট্রোল হচ্ছে না, যদি মনে হচ্ছে যে কন্ট্রোল আমি মুভ অন করে যাব, আমি এই সম্পর্কটার মধ্যে থাকবো না, আমি এই সম্পর্কটার মধ্যে কোনো ইমোশনাল স্যাটিসফ্যাকশান হতে পারছি না, 8 অফ কাপস, একটা হতাশায় পাচ্ছি, কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, তো আমি সম্পর্কটার মধ্যে উইথড্রলই করে যাচ্ছি, আমার এখানে থেকে লাভ নেই। যদি তোমাদের মধ্যে এটা মনে হয় তোমার কিংবা তোমার মানুষটার, তাহলে ইউনিভার্স দেখিয়ে দিলেন তোমাদের মধ্যে আবার নিউ বিগিনিং, আনকন্ডিশনাল ডিভাইন লাভ, সেটা কোনোদিনই হবে না। দেখোই না, আনকন্ডিশনাল ডিভাইন লাভ, ঈশ্বর সহায় রয়েছে তোমাদের সম্পর্কটার মধ্যে। তো তোমরা কি করতে পারবে? আবার তোমাদের ভাব ভালোবাসা হয়ে যাবে, আবার তোমাদের মধ্যে ভাব ভালোবাসা হয়ে যাবে। ঠিক আছে, আনকন্ডিশনাল ডিভাইন লাভ,
পুরোপুরি ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জায়গায় আবার চলে আসবে। বেশিক্ষণের জন্য তোমরা একে অপরকে ছাড়া থাকতেই পারবে না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এস অফ কাপস, আবার একটা নিউ বিগিনিং, নিউ স্টার্ট, এবং ক্রাউন চক্র ওপেন, অ্যাওয়াকেনিং অফ নিউ বিগিনিং। একটা পিওর তোমাদের মধ্যে না পিওর লাভ একটা থাকবে, ট্রু লাভ থাকবে। আবার একটা নিউ জার্নি তোমরা আবার খুব হ্যাপিনেসভাবে স্টার্ট করবে। তোমাদের সম্পর্কটা কখনো না পুরনো হবে না, এক কথা এটাই আমি তোমাদেরকে বলে দিলাম। একঘেয়েমিতে থাকবে না, পুরনোই হবে না, নতুন করে একে অপরকে পাবে, নতুন করে একে অপরের সাথে সম্পর্কটা স্টার্ট করবে। এটা ডিভাইন লাভ, তোমরা কেউ কিছুই করতে পারবে না। তোমাদের মধ্যে আবার মিলমিলাপ হয়ে যাবে, ভাব ভালোবাসা হয়ে যাবে, ঠিক আছে? আবার নিউ স্টার্ট করলে আবার দেখবে একটা সেলিব্রেশন, একটা নিউ স্টার্ট, একটা মানে কি বলবো, একটা হ্যাপিনেস, একটা জয়, আনন্দ। ওই যে এখানেও তো দেখো ইনফিনিটি অফ সাইন রয়েছে, দেখো মানুষটার মাথার মধ্যে, ঠিক আছে? বিষয় মানে ইনফিনিটি অফ লাভ। তোমাদের ভালোবাসাটা কোথায় শুরু কোথায় শেষ তোমরা নিজেরাও জানতে পারবে না, ওটা একমাত্র ঈশ্বরের ওপর ছেড়ে দাও। তোমরা তোমাদের মতন করে চলো বন্ধুরা। মাঝে মাঝে যখনই তোমাদের এরকম অবস্থা থাকবে না, দূর আমি ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব, আমি মুভ অন করে যাব, আমি সম্পর্কে থাকবোই না, শুধু কান্নাকাটি হতাশা। আবার দেখবে কোথা থেকে কোথায় কি হয়ে গেল। তোমাদের ভালোবাসাটা খুব পবিত্রতা আছে, পবিত্র ভালোবাসা, কারণ যেটা ডিভাইন লাভ, ডিভাইন দ্বারা ক্রিয়েট হয় না ভালোবাসাটা, সেটা খুব পবিত্রতা থাকে। ওকে, তো ইউনিভার্সও দেখিয়ে দিলেন, আর কিছু বলার নেই। তো আশা করি তোমাদের আজকে রিডিংটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। এইভাবে রিডিং দেখতে থাকো, পাশে থাকো, তোমাদেরকে এইভাবেই রিডিং প্রোভাইড করতে চাই, ভালো ভালো মেসেজ দিতে চাই। ইউনিভার্স আজকে এত ভালো ভালো মেসেজ দিয়েছেন, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না, ঠিক আছে? আর পজিটিভিটিগুলোকে ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে, অবশ্যই ম্যানিফেস্ট করো, দেখবে তোমাদের খুব ভালোই হবে, ভীষণ ভালো হবে। নেগেটিভ জোনটা তো ইনস্ট্যান্ট বন্ধুরা, এত নেগেটিভ ভাবো না, পজিটিভই হয়। নেগেটিভের জয় কতটুকু, ইনস্ট্যান্ট। তারপরে পজিটিভিটিটা হচ্ছে লং টার্ম, আনকন্ডিশনাল ভালোবাসা। একদম ক্লেম করে না ইউনিভার্সের কাছে, ঠিক আছে? এখনকার মতো রিডিং এই পর্যন্ত। পার্সোনাল রিডিংয়ের জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আর আমি ট্যারোট ব্যাচ স্টার্ট করতে চলেছি। তোমরা যদি শিখতে চাও সেটার ব্যাপারেও আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, তোমাদেরকে ডিটেলস বলে দেবো, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, তোমরা ট্যারো শিখতে পারো। আর এই পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি। সবাই ভালো থেকো, টাটা।